আসসালামু আলাইকুম আমার স্টুডেন্টরা, ওয়েলকাম টু মাই আইসিটি অনলাইন ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের যে অনলাইনের কার্যক্রম চলছে কলেজের সেগুলোর সাথে খুব ভালোভাবে অ্যাটাচ অবস্থায় আছেন। সো আমরা চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রিভিয়াস দুইটা লেকচার, যেটা হচ্ছে লেকচার নং 11 আর লেকচার নং 12, সেখানে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছি কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্টটা কাজ করে। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে ইফ ইলসের ব্যবহার দেখেছিলাম, কিভাবে সি কোডে ইফ ইলস ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কিভাবে প্রবলেম সলভ করা যায় সেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে এসেছি। আজকের যে লেকচারটা আমাদের লেকচার নং 13 আজকের লেকচারে আমরা দেখব লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট, কিভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রবলেম সলভ করা যায়। আজকের আমরা দেখব লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে চলেন আমরা দেখে নেই, আমরা বুঝি যে লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কি। সো আমাদের লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা হচ্ছে যে কোনো কাজকে আমরা যদি পর্যায়ক্রমে চালাতে থাকি, যেমন আমি যদি খুব ইজি একটা উদাহরণ দিই আপনাদের, তাহলে হয়তোবা আমরা বুঝতে পারবো সেই উদাহরণের মাধ্যমে। লাইক ধরেন আমি যদি বলি আপনাকে যে আপনি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পড়াশোনা করবেন, তো আমি বলে দিয়েছি কখন আপনি শুরু করবেন, 10টায় শুরু করবেন, আর কয়টা বাজে শেষ করব, 1টা বাজে শেষ করব। তাহলে এই যে 10টা থেকে যে আমরা পড়া শুরু করলাম আর 1টা পর্যন্ত গিয়ে যে আমার পড়াটা স্টপ হবে, এই মাঝখানের যে কাজটা হবে, মাঝখানের যে প্রক্রিয়াটা হবে, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লুপ। ঠিক আছে? তাহলে এই লুপের জন্য আমাদের বেসিক্যালি 3টা কাজ বের করতে হবে। সেই 3টা কাজ হচ্ছে, প্রথম যে কাজটা সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে আমি কোথা থেকে শুরু করতেছি। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে কোথা থেকে শুরু করতেছি। হ্যাঁ, আমি যদি বলি সকাল 10টা থেকে আপনি পড়া শুরু করবেন, তাহলে আপনার শুরু হচ্ছে সকাল 10টা। এরপর আমাকে বের করতে হবে কন্ডিশন মানে আমাকে চেক করতে হবে, আমাকে যে বলা হয়েছে যে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পড়তে হবে, আমাকে কন্ডিশন চেক করতে হবে যে 10টার পর কয়টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বাজলো, 1টা বাজার পর 2টা বেজে যাচ্ছে কিনা, অথবা 1:30টা বেজে যাচ্ছে কিনা, অথবা 1:05 বেজে যাচ্ছে কিনা, এইগুলো আমাকে চেক করতে হবে যে আমার শুরু আর শেষের বেশি হয়ে যাচ্ছে কিনা, সেই কন্ডিশনটা আমাকে চেক করতে হবে। ঠিক আছে? তাহলে ইনিশিয়ালাইজেশন হচ্ছে কোত্থেকে আমাদের শুরু করতে হবে, কন্ডিশন হচ্ছে আমাকে চেক করতে হবে, আর ইনক্রিমেন্ট, লাস্টের কাজটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে হচ্ছে আমাদের বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিমেন্ট মানে হচ্ছে হ্রাস পাওয়া। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের অ্যাকচুয়াল মানেটা হচ্ছে যে এই যে আমি যে বললাম যে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পড়বো, তাহলে সকাল 10টার পর 11টা বাজলো, 12টা বাজলো, এগুলো কি ইনক্রিমেন্ট হচ্ছে, কত করে, কত ঘন্টা করে ইনক্রিমেন্ট হচ্ছে, কত মিনিট করে ইনক্রিমেন্ট হচ্ছে, কত সেকেন্ড করে ইনক্রিমেন্ট হচ্ছে, এগুলো আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট পর্যায়ে পড়বে। তাহলে আমি যদি আবার একটু আপনাদের রিপ্লাই করি, সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাকে ইনিশিয়ালাইজেশন কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমাকে বের করতে হবে কোশ্চেনটা দেখে। এরপরে হচ্ছে আমাকে কন্ডিশন বের করতে হবে। কন্ডিশন মানে হচ্ছে চেক করতে হবে যে আমি কি আমার শেষ পর্যায়ের বেশি চলে যাচ্ছে কিনা।
এরপরে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, মানে আমাকে কত করে কাজটাকে আমাকে কত করে বাড়াতে হচ্ছে অথবা কত করে কমাতে হচ্ছে। এই তিনটা কাজ নিয়েই হচ্ছে আমার লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা আর একটা প্রক্রিয়া। ঠিক আছে, এই লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা হচ্ছে এই তিনটা কাজ দিয়েই তৈরি করা হয়েছে। তাহলে এখন আমরা দেখব যে এই লুপ কন্ট্রোল স্টেটমেন্টে কি কি স্টেটমেন্ট সমূহ আছে। আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে ইফ ইলস দেখেছিলাম, ইলস ইফ দেখেছিলাম। সো একইভাবে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টেও দেখব যে কি কি স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। সো লুপ কন্ট্রোল স্টেটমেন্টে আমরা অ্যাকচুয়ালি মানে মূলত এই চারটা ওয়েতে আমরা কাজ করি। ফার্স্টেরটা হচ্ছে ফর লুপ, দেন হচ্ছে হোয়াইল লুপ, এরপরেরটা হচ্ছে ডু হোয়াইল লুপ, এরপরেরটা হচ্ছে ইফ গো টু। হ্যাঁ, এই চারটা ওয়েতে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা নিয়ে কাজ করতে পারি। আমরা দেখব যে এই চারটা লুপ কন্ট্রোল স্টেটমেন্টের স্ট্রাকচারটা কি, কিভাবে এই চারটা লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা তৈরি করা হয়েছে আর কিভাবে কাজ করে। ফর লুপের স্ট্রাকচার দেখব, আমরা হোয়াইল লুপের স্ট্রাকচার দেখব, দেন হচ্ছে আমরা ডু হোয়াইল লুপের স্ট্রাকচার দেখব, ইফ গো টুর স্ট্রাকচার দেখব। সো আমরা আগেই বলেছি যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে তিনটা কাজ করে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে কন্ডিশন, আর থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে হয় ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট হবে। সো ওই তিনটা কাজই এই চারটা লুপের ভিতরে কিভাবে করা হয়, কিভাবে কাজ করে, সেগুলোর আমরা স্ট্রাকচারটা দেখব। দেন হচ্ছে আমরা সি কোড, যে কিভাবে সি কোডগুলো করা হয়। সো আমাদের চারটা যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে সেগুলোর স্ট্রাকচারটা আমি এখানে তুলে দিয়েছি, আপনারা দেখেন। ফার্স্টেরটা হচ্ছে ফর লুপ। ফর লুপের জন্য আমাদের যে তিনটা কাজ, হ্যাঁ, কি কি ছিল, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, সেগুলোকে কিভাবে লিখব, এটা হচ্ছে আমার ফর লুপের স্ট্রাকচার। যে আমাকে কিন্তু সি কোড করার সময় আমরা জানি আমাদের কিছু অত্যাবশ্যকীয় জিনিস আছে যেগুলো আমাকে লিখতেই হবে, যেমন অত্যাবশ্যকীয় হেডার ফাইল লিখতে হবে, মেইন ফাংশন লিখতে হবে, ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে, এগুলো কিন্তু মাস্ট আমাকে করতেই হবে। এরপর যদি আমাকে ফর লুপ দিয়ে কোড করতে হয় তখন সেটার স্ট্রাকচারটা, তখন সেটা কিভাবে আমরা লিখব, সেটাই হচ্ছে এখানে আমি দেখিয়েছি। সো ফর লুপের জন্য যে তিনটা কাজ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, সেটা কিভাবে লিখব, ফর লিখব ছোট হাতে, সব কিছুই ছোট হাতের হবে, কোনো কিছুই বড় হাতের হবে না। ফর লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে হচ্ছে ইনিশিয়ালাইজেশন দিব। আমাকে কোশ্চেনে বের করতে হবে যে শুরুটা কি, কিসের মাধ্যমে শুরু হচ্ছে, সেটা আমি ফার্স্টে লিখব, ইনিশিয়ালাইজেশন। দেন হচ্ছে সেমিকোলন দিব, সেমিকোলন দেওয়ার পর আমরা কন্ডিশনটা লিখব। আমাকে যেটা চেক করতে হবে যে শেষ হয়ে যাচ্ছে কিনা বা বেশি হয়ে যাচ্ছে কিনা, এগুলো আমাকে চেক করার জন্য যে কন্ডিশনটা ব্যবহার করতে হবে সেটা লিখতে হবে। দেন হচ্ছে সেমিকোলন দিব, সেমিকোলন দেওয়ার পর আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আমাকে দেখতে হবে যে কত করে বাড়তেছে অথবা কত করে কমতেছে। সো এইভাবে আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটাও লিখব। তাহলে আমি যদি আবার রিপ্লাই করি, ফর লুপের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে ফার্স্টে ফর লিখব, আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই তিনটা কাজ আমরা সেমিকোলনের মাধ্যমে লিখে নিব। ফার্স্টে লিখব ইনিশিয়ালাইজেশন, তারপরে লিখব কন্ডিশন, এরপর লিখব আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমাদের এখানে স্টেটমেন্টের কাজ হবে, মানে ফর লুপের ভিতরে যদি কোনো কাজ করতে বলে তখন সেই কাজকর্মগুলো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে করব।
ডাবল স্ল্যাশ দিয়ে স্টেটমেন্ট লেখা হয়েছে কারণ এটা একটা কমেন্ট হিসেবে লেখা হয়েছে। আমরা সি কোডে যদি কোনো কিছু ডাবল স্ল্যাশ দিয়ে লিখি সেটা কমেন্ট হিসেবে ধরে নেয়, আর সেটা কম্পিউটারের কাছে ইনভিজিবল অবস্থায় থাকে, সে সেটা দেখতে পারে না। ঠিক আছে, ডাবল স্ল্যাশের কাজ হচ্ছে কমেন্টস লেখা। সো এটা ছিল আমাদের ফর লুপের স্ট্রাকচার, যে আমাকে ফর লিখতে হবে, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3টা কাজ লিখতে হবে সেমিকোলনের মাধ্যমে, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে স্টেটমেন্ট লিখতে হবে, যে কাজটা করতে হবে সেই কাজটা লিখতে হবে। তারপরে হচ্ছে আমরা দেখি হোয়াইল লুপটা কিভাবে কাজ করে, হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি। সো আমি আবার রিপিট করব যে আমাকে লুপ কন্ট্রোল স্টেটমেন্টে 3টা কাজ করতে হয়। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড হচ্ছে কন্ডিশন, থার্ড হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। সো হোয়াইল লুপে করবে কি, ফর লুপে যেরকম 3টা কাজ একসাথেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করা হয়েছিল, হোয়াইল লুপে সেই 3টা কাজকে ডিভাইড করে দিবে, আলাদা আলাদাভাবে সেই 3টা কাজগুলো সম্পন্ন করবে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজেশন ডিভাইড হয়ে গেছে, 3টা কাজ ফর লুপে যেভাবে আমরা একসাথে লিখেছিলাম হোয়াইল লুপে ডিভাইড হয়ে গেছে। ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজেশন ডিক্লেয়ার করতে হবে, দেন হচ্ছে হোয়াইল দিয়ে হোয়াইলের ভিতরে কন্ডিশন লিখতে হবে, কন্ডিশন লেখার পর সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমার যদি কোনো কাজ করতে বলে সেই কাজটা আমাকে লিখতে হবে, দেন হচ্ছে আমাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা লিখতে হবে। তাহলে বুঝতে পারতেছি তো যে ফর লুপে যেখানে আমরা 3টা কাজ একসাথে লিখেছি, সেখানে হোয়াইল লুপে ডিভাইড হয়ে গেছে 3টা কাজ, ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, দেন হোয়াইলের ভিতরে কন্ডিশন, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কাজটা করব সেই কাজটা করতে হবে, এরপর আমাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে ফর লুপের স্ট্রাকচারটা বুঝলাম, হোয়াইল লুপের স্ট্রাকচারটা বুঝলাম, এখন আমরা ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা বুঝবো। মোটামুটি সব কিছু একই থাকবে, হ্যাঁ, আমাদের ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট এগুলো সেমই থাকবে, শুধুমাত্র পার্থক্য ডিফারেন্সটা এটাই হবে যে কখন আমরা কোন লুপটা ব্যবহার করতেছি। আমরা কি ফর লুপ ব্যবহার করতেছি, নাকি আমরা হোয়াইল লুপ ব্যবহার করতেছি, নাকি ডু হোয়াইল লুপ ব্যবহার করতেছি, নাকি ইফ গো টু ব্যবহার করতেছি। যখন যেটা আমার ব্যবহার করতে হবে তখন জাস্ট স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে, বাকি সব কিছুই সেম থাকবে। ওকে, তাহলে আমরা ফর লুপ দেখেছি, হোয়াইল লুপ দেখেছি, আমরা এখন ডু হোয়াইল লুপটা দেখব। সো ডু হোয়াইল লুপেও সেমভাবে আমার যে 3টা কাজ ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে কন্ডিশন, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এই 3টা কাজ সেম আবার ডিভাইড হয়ে যাবে। সো ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজেশন ডিক্লেয়ার করতে হবে, দেন হচ্ছে যেহেতু আমাদের লুপটার নাম হচ্ছে ডু হোয়াইল, আগে কাজ করবে, ডু মানে আগে কাজ করবে, দেন হচ্ছে চেক করবে, হোয়াইল দিয়ে চেক করবে, আগে কাজ করবে দেন চেক করবে, এই জন্য এটার নাম হয়েছে ডু হোয়াইল। সো ইনিশিয়ালাইজেশন ডিক্লেয়ার করার পর ডু লিখবো, ডু লেখার পর সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সে তার কাজ করবে, যদি কোনো কাজ করতে বলা হয় সেই কাজটা করবে, দেন হচ্ছে সে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বাড়াবে অথবা কমাবে, এরপর সে একটা হোয়াইল দিয়ে কন্ডিশন চেক করবে। হ্যাঁ, আগে কাজ করবে দেন হচ্ছে কন্ডিশন চেক করবে। এই কারণে শুধুমাত্র ডু হোয়াইলের বেলায় হোয়াইলের পরে কন্ডিশন দেওয়ার ক্লোজ করার পর আমরা সেমিকোলন ব্যবহার করব। আমরা কিন্তু হোয়াইল লুপে সেমিকোলন ব্যবহার করি নাই কন্ডিশন যখন লিখেছি, সেমভাবে ফর লুপেও কিন্তু আমরা কোনো সেমিকোলন ব্যবহার করি নাই ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করার পর, যদিও আমরা ভিতরে সেমিকোলন ব্যবহার করেছি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর কোনো সেমিকোলন ব্যবহার করিনি। হোয়াইলের ক্ষেত্রেও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর কোনো সেমিকোলন ব্যবহার করিনি। কিন্তু ডু হোয়াইলের ডিফারেন্সটা হচ্ছে যখন আমরা আগে কাজ করব
তারপরে হচ্ছে আমরা চেক করব কন্ডিশন, তখন হচ্ছে হোয়াইলের পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা সেমিকোলন ব্যবহার করব। ঠিক আছে, এগুলো খুব ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমাদের ভুল হয় অবশ্যই মার্কস কাটা যাবে, আর আমরা যদি প্রোগ্রাম রান করাই আমাদের প্রোগ্রাম রান করবে না, প্রোগ্রামে এরর দেখাবে। ওকে, তাহলে আমি আশা করব আপনারা ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমি রিকোয়েস্ট করব আবার একটু ভিডিওটা রিপিট করবেন, তাহলে দেখবেন বুঝে যাবেন। এখন হচ্ছে আমরা 4 নাম্বার যে লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা, সেটা হচ্ছে আমাদের ইফ গো টু। সো ওই একই কথা আমি বলবো যে আমাদের কাজ অ্যাকচুয়ালি তিনটাই, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এই তিনটা কাজকেই হচ্ছে ডিভাইড করে কখন কিভাবে কোথায় লিখতে হয়। সো ইফ গো টুতে ফার্স্টে সেম ইনিশিয়ালাইজেশন আমাকে ডিক্লেয়ার করতে হবে, এরপর আমাকে একটা নাম লিখতে হবে। যেহেতু আমি এখানে লুপ লিখেছি, লুপ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড এই লুপ কন্ট্রোল স্টেটমেন্টের জন্য, এই কারণে আমি এখানে লুপ লিখেছি। আমরা কিন্তু যে কোনো ওয়ার্ডই ব্যবহার করতে পারি, নিজেদের নামও ব্যবহার করতে পারি। আমি এখানে সামিরাও লিখতে পারি, যেহেতু আমার নাম সামিরা, সো আমি এখানে সামিরাও লিখতে পারি। বাট আমি এখানে লুপ লিখেছি কারণ লুপ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড। ওকে, এরপর লুপের ভিতরে সেমভাবে স্টেটমেন্ট হিসেবে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমরা করব। এরপর হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা লিখতে হবে। এরপর আমাকে একটা কন্ডিশন চেক করতে হবে। ইফ কন্ডিশনটা যদি আমার সত্য হয়, দেন গো টু লুপ। এখানে আমরা যে নামটা লিখেছি সেই নামটাই এখানে গো টু এর পরে লিখতে হবে। যদি আমি এখানে সামিরা লিখতাম, লুপের পরিবর্তে যদি সামিরা লিখতাম, তাহলে গো টু এর পরেও আমাকে কি লিখতে হবে? সামিরা লিখতে হবে। যদি আমি এখানে ঢাকা লিখতাম, দেন গো টু এর পরেও আমাকে কি লিখতে হতো? ঢাকা লিখতে হতো। ঠিক আছে, গো টু মানে হচ্ছে অ্যাড্রেস, কোথায় সে যাবে। যদি আমার কন্ডিশনটা সত্য হয় তাহলে সে কোথায় যাবে সেটাই হচ্ছে গো টু। ওকে, তাহলে আমাদের যে চারটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু, এই চারটা লুপ কন্ট্রোল স্টেটমেন্টের কাজ কিন্তু সেমই, যে ইনিশিয়ালাইজেশন বের করতে হবে, কন্ডিশন বের করতে হবে, আর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা বের করতে হবে। এই তিনটা কাজকেই এই চারটা লুপ কন্ট্রোল স্টেটমেন্টে কিভাবে ব্যবহার করতে হবে সেই স্ট্রাকচারটা এখানে তুলে দেওয়া হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, সো ফর লুপে আমি আবার একটু যদি রিপিট করি, ফর লুপে আমাদের তিনটা কাজকেই একবারে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেমিকোলনের মাধ্যমে লেখা হয়েছে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা কোনো সেমিকোলন ব্যবহার করি নাই। দেন হচ্ছে হোয়াইল লুপে সেই তিনটা কাজকে ডিভাইড করা হয়েছে, যেখানে আমাকে প্রথমে ইনিশিয়ালাইজেশন লিখতে হবে, দেন হচ্ছে হোয়াইল দিয়ে কন্ডিশন লিখতে হবে, আর এই হোয়াইলে কন্ডিশন লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা কোনো সেমিকোলন ব্যবহার করি নাই। দেন হচ্ছে হোয়াইলের ভিতরে আমাকে স্টেটমেন্ট আর ইনক্রিমেন্টের কাজটা লিখতে হবে। এরপর ডু হোয়াইল লুপটা কি ছিল আমাদের? ডু হোয়াইল লুপে আমাদের সেম ইনিশিয়ালাইজেশন ডিক্লেয়ার করতে হবে, দেন হচ্ছে ডু আগে কাজ করবে, কাজ করার পর সে ইনক্রিমেন্ট করবে অথবা ডিক্রিমেন্ট করবে, দেন সে হোয়াইল দিয়ে একটা কন্ডিশন চেক করবে। সো এই কারণে হোয়াইল দিয়ে কন্ডিশন লেখার পর আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব তখন আমাদের একটা সেমিকোলন ব্যবহার করতে হবে। এরপরে ফোর্থ নাম্বারের যে লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা, সেখানে আমরা সেমভাবে
আমরা ইনিশিয়ালাইজেশন ডিক্লেয়ার করব, দেন হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস লিখতে হবে। এখানে স্ট্যান্ডার্ড ওয়ার্ড হিসেবে লুপ লেখা হয়েছে, আমরা যে কোনো নামই ব্যবহার করতে পারবো। এরপরে হচ্ছে লুপের পরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা করব, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট লিখব, দেন হচ্ছে ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন চেক করব, সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে গো টু যে অ্যাড্রেসটা আমরা এই লুপের পরিবর্তে যে অ্যাড্রেসটা লিখব সেই অ্যাড্রেসটা গো টু এর পরে লিখতে হবে। যদি আমরা লুপ লিখি তাহলে গো টু এর পরে লুপ লিখতে হবে, যদি আমরা অন্য কোনো নাম লিখি দেন হচ্ছে গো টু এর পরে অন্য কোনো নাম লিখতে হবে। সো আমি আশা করব আপনারা এই 4টা লুপ কন্ট্রোল স্টেটমেন্টের স্ট্রাকচারটা কি হবে খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। যদি আমরা বুঝে যাই তাহলে আমরা এখন প্রোগ্রাম দেখব, হ্যাঁ, কিভাবে ফর লুপ দিয়ে, হোয়াইল লুপ দিয়ে, ডু হোয়াইল লুপ দিয়ে, ইফ গো টু দিয়ে প্রোগ্রাম করা যায়, কোড করা যায়, সেগুলো আমরা দেখব। সো আজকের লেকচারে আমি ফর লুপটা দেখাবো, হ্যাঁ, ফর লুপটা দিয়ে কিভাবে সি কোড করা যায় সেটা আমরা দেখব। ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু দিয়ে কিভাবে কোড করা যায় সেগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারে দেখব। আজকে দেখব শুধু ফর লুপ দিয়ে কিভাবে প্রোগ্রাম করা যায়। সো চলেন আমরা প্রোগ্রাম দেখি, প্রোগ্রামটা কি, প্রোগ্রামটার কোশ্চেনটা কি আর সেই কোশ্চেনটা কিভাবে ফর লুপ দিয়ে সলভ করা যাবে। সো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম নং 12। আমরা অলরেডি 11টা প্রোগ্রাম আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। সো আজকের প্রোগ্রামটা হচ্ছে 12। সেই কোশ্চেনটা হচ্ছে 1 + 2 + 3 + 4 + ... n। এটা হচ্ছে একটা ধারা, এটাকে সমান্তরাল ধারাও বলা হয়। সো এই ধারাটির যোগফল বের করার জন্য বলা হয়েছে যে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা করো। সো আমরা প্রিভিয়াস লেকচারে অলরেডি অ্যালগরিদম আর ফ্লোচার্ট দেখে ফেলেছি। আপনারা যদি প্রিভিয়াস লেকচারগুলো ফলো করে আসেন তাহলে দেখবেন যে অলরেডি আমাদের এই প্রোগ্রামটার অ্যালগরিদম আর ফ্লোচার্ট আলোচনা করা হয়ে গেছে। সো আমি এখানে বোঝার সুবিধার্থে আবার ফ্লো চার্টটা নিয়ে আলোচনা করব, দেন আমরা দেখব যে সি কোডটা কিভাবে লিখতে হবে এই ধারাটার জন্য। তাহলে এই ধারাটাকে যদি আমরা সমাধান করতে চাই ফ্লো চার্টের মাধ্যমে বা সি কোডের মাধ্যমে তাহলে অ্যাকচুয়ালি কি হবে দেখেন। ধারাটি হচ্ছে 1 + 2 + 3 + 4 +... n, মানে কততম পর্যন্ত চলতে থাকবে, n তম ধারাটা পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমি n এর মান না জানবো। তো আমরা যদি এখানে n এর মান হিসেবে 10 দেই, হ্যাঁ 10 দেই অথবা 5 দেই অথবা 100ই বা দেই না কেন n এর মানটা, তখন সে করব কি 1 থেকে, যদি আমি n এর মান 10 দেই তাহলে 1 থেকে 10 পর্যন্ত সে যোগ করে রেজাল্ট দেখাবে। সো তাহলে আমরা ধরে নিব যে n এর মান হচ্ছে 10, মানে n এর মান আমি 10 ইনপুট দিয়েছি। যদি n এর মান আমি 10 ইনপুট দেই তাহলে যোগফলটা সে দেখাবে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 যোগ করলে আমাদের রেজাল্ট দেখাবে 55। এই রেজাল্টটা আমাকে আউটপুট হিসেবে দেখাবে। এখন তাহলে এখানে সেই 3টা কাজ কি কি হলো, আমার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এই 3টা কাজ কি কি এটা একটু খেয়াল করি। দেখেন ফার্স্টে শুরু হয়েছে কত থেকে, 1 থেকে শুরু হয়েছে, দ্যাট মিনস এই 1টা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। এই 1টা কি, 1টা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, যে কোথা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এরপরে আমাকে কন্ডিশন চেক করতে হবে যে 1 থেকে শুরু হয়েছে আর শেষ হবে কোথায়, n এর মান যত দেওয়া হয়েছে তততে, দ্যাট মিনস 10-এ আমার শেষ হবে। সো সে
চেক করবে যে আমি 1 থেকে যে শুরু করেছি, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে, 6 হচ্ছে, এভাবে করে করে 10 পর্যন্ত হয়েছে, 10-এর পর কি 11 হয়ে যাচ্ছে কিনা এটা আমাকে চেক করতে হবে। সো আমার কন্ডিশনটা হচ্ছে 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাচ্ছে, যে সেটা হচ্ছে আমার কন্ডিশন। এরপর যে থার্ডটা সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। দেখেন এখানে 1 এর পর 2, 2 এর পর 3, 4, 5, 6 এগুলো কি ইনক্রিমেন্ট হচ্ছে, মানে বাড়তেছে। কত করে বাড়তেছে? এক এক করে বাড়তেছে। তাহলে বুঝতে পারলাম তো আমার তিনটা কাজ কি। ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমার কোথা থেকে শুরু হচ্ছে, আমার 1 থেকে শুরু হচ্ছে। কন্ডিশন হচ্ছে কত পর্যন্ত যাবে, আমার n পর্যন্ত যাবে। আর ইনক্রিমেন্টটা হচ্ছে কত করে বাড়তেছে, এক এক করে বাড়তেছে। তাহলে এই প্রোগ্রামটা আমরা যে আলোচনা করলাম সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাকে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন বের করতে হবে, দেন হচ্ছে কন্ডিশন বের করতে হবে, দেন হচ্ছে আমার ইনক্রিমেন্টটা বের করতে হবে। এখন এই কাজগুলোই যদি আমরা ফ্লো চার্ট আর সি কোডের মাধ্যমে করতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু আগেই জানি যে আমরা কখনোই ধ্রুবক ব্যবহার করতে পারবো না, আমরা হচ্ছে ভেরিয়েবল নিয়ে কাজ করব। সো এই 1 যে ইনিশিয়ালাইজেশন যে 1, এটা আমরা ইউজ করতে পারবো না। আমরা কখন ইউজ করতে পারবো? যখন এই 1টাকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখবো, ঠিক আছে? সো এই 1 এর জন্য আমরা একটা ভেরিয়েবল ধরবো। তারপরে হচ্ছে এই যে যোগগুলো করা হচ্ছে, এই যোগগুলো করে যে যোগফলটা বের করা হচ্ছে, সেই যোগফলটার জন্য আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করব। আর কততম পর্যন্ত যাবে, n তম পর্যন্ত যাবে, n এর মান যে ইনপুট দিতে হবে, সো এই nটাও আমাকে ভেরিয়েবল হিসেবে ধরতে হবে। তাহলে আমাদের কয়টা ভেরিয়েবল হলো? আমাদের কিন্তু টোটাল 3টা ভেরিয়েবল হলো। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনটাকে আমাকে একটা ভেরিয়েবলের ভিতরে ধরতে হবে, দেন যোগফলের জন্য আমাকে একটা ভেরিয়েবল ব্যবহার করতে হবে, আর n এর মান ইনপুট হিসেবে n একটা ভেরিয়েবল আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন ফ্লো চার্টটা দেখব। এই প্রোগ্রামটার জন্য আমরা ফ্লো চার্টটা দেখব। ফ্লো চার্টটা বোঝা হয়ে যাওয়ার পর আমরা সি কোড দেখব, ফর লুপের সি কোড দেখব। ওকে, সো চলুন আমরা ফ্লো চার্টটা দেখি। সো এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, সেই ধারাটার। ফার্স্টে আমরা জানি যে ফ্লো চার্টের শুরুতেই সেমি সার্কেল ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টার্ট। দেন হচ্ছে ইনপুট হিসেবে আমাদের n এর মান ইনপুট হিসেবে দিতে হবে, যে কত পর্যন্ত যোগফলটা চলবে, 5 পর্যন্ত চলবে না 10 পর্যন্ত চলবে না 100 পর্যন্ত চলবে, সেটার জন্য n এর মান আমাকে ইনপুট দিতে হবে। আর সেই ইনপুটটা হচ্ছে আমরা সামান্তরিক শেপের মাধ্যমে দিব। দেন হচ্ছে আমরা যে কিছু ইনিশিয়ালাইজেশন করেছিলাম, যে i ইকুয়ালস টু 1, যে ইনিশিয়ালাইজেশনটা ছিল যে 1 থেকে শুরু হবে, এ কারণে 1টা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখেছি, সেটা হচ্ছে i ভেরিয়েবল। এই i ভেরিয়েবলের ভিতরে আমি 1 ইনিশিয়ালাইজেশন করে রেখেছি। দেন হচ্ছে আমরা বলেছিলাম যে একটা যোগফল যে বের করব, সেটার জন্য একটা ভেরিয়েবল ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সাম। সাম ইকুয়ালস টু 0 লেখার মানে কেন লিখেছি? সাম ইকুয়ালস টু 0 লেখার কারণ হচ্ছে যখন আমরা যোগ করব, সেই যোগগুলো যে সাম ভেরিয়েবলের ভিতরে স্টোর অবস্থায় থাকবে, সেই জায়গাটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিষ্কার অবস্থায় থাকে। এই কারণে আমরা সাম ইকুয়ালস টু 0 লিখেছি। যদি আমরা সাম ইকুয়ালস টু 0 না লিখি, তাহলে ওই সামের ভিতরে কিছু গার্বেজ ভ্যালু, কিছু ময়লা ভ্যালু থাকে, সেগুলোর সাথে যখন আমার 1, 2, 3 যোগ হবে, তখন আমরা অ্যাকুরেট রেজাল্ট পাবো না। এই কারণে আমরা সাম ইকুয়ালস টু 0 আমাদের লিখতে হবে। এটা লেখার কারণ হচ্ছে ওই জায়গাটা পরিষ্কার অবস্থায় থাকবে, ঠিক আছে? এরপর আমাদের কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশন চেক করার জন্য আমরা কোন শেপ ব্যবহার করব? কন্ডিশন চেক করার জন্য আমরা সামান্তরিক শেপ ব্যবহার করব। এই সামান্তরিক শেপ না, আমরা হচ্ছে ডায়মন্ড শেপ ব্যবহার করব। সো এই ডায়মন্ড শেপের ভিতরে কন্ডিশনটা কি হবে? যে i লেস দেন
অর ইকুয়ালস টু এন। আই এর মান হচ্ছে 1, 1 থেকে এন এর মান যদি আমরা 5 ইনপুট দেই অথবা 10 ইনপুট দেই, আমাকে চেক করতে হবে যে আই এর মানটা 5-এর হয় 5-এর ছোট অথবা 5-এর সমান হতে হবে, অথবা এন এর মান যদি আমরা 10 ইনপুট দেই তাহলে আই এর মানটা হয় 10-এর ছোট হতে হবে অথবা 10-এর সমান হতে হবে। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই দেখবেন খুবই ইজি মনে হচ্ছে। ওকে, দেন হচ্ছে এই যে আই ইকুয়ালস টু যে 1, সো 1 সে চেক করলো এন এর মান যদি 10 ইনপুট দেয়, সো 1 হচ্ছে 10-এর ছোট, সে কন্ডিশনটা সত্য ইয়েস হয়ে যাবে। তখন সে নিচে চলে আসবে, নিচে চলে এসে সে দেখবে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। সামে ছিল আমাদের 0 আর আই এর মান হচ্ছে 1, সো 0 প্লাস 1 ইকুয়ালস টু 1। সামে আমার 1 অবস্থায় আছে। এরপর আমাকে কি কাজ করতে হবে, আমাকে ইনক্রিমেন্ট করতে হবে। কত করে বাড়তেছিল আমার ধারাটা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, মানে এক এক করে বাড়তেছিল। এ কারণে আই ইকুয়ালস টু আই প্লাস 1। আই এ আমাদের 1 ছিল, এরপরে যদি আমরা 1 যোগ করি আমাদের 2 হয়ে যাবে। আই হচ্ছে 2 হবে এখন, আই এর মান এখন 2 আছে। সো এই 2টাও দেখেন, এই 2টা এই যেভাবে ঘুরে আবার এখানে এসে এই কন্ডিশনটা চেক করবে যে আই এর মান তো এখন 2 হয়েছে আর এন এর মান তো আমি 10 ইনপুট দিয়েছিলাম, সো 2 কি 10-এর থেকে ছোট? ইয়েস, সে সত্য হয়ে আবার নিচে যাবে। এভাবে করে সে লুপটা কত পর্যন্ত চালাবে, যদি আমি 10 ইনপুট দিই তাহলে 10 পর্যন্ত সে এই লুপটা চালাবে। এরপরে দেখেন 10-এর পর সে 1 যোগ করার পর যখন 11 হয়ে যাবে তখন সে আবার লুপটা ঘুরবে। 11 হয়ে যাবে যখন, তখন সে দেখবে আমার এন এর মান তো 10 কিন্তু আই এর মান তো 11 হয়ে গেছে আর 11 তো বড় হচ্ছে 10-এর থেকে। দ্যাট মিনস সে কন্ডিশনটা চেক করে দেখবে যে কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে আর সত্য হচ্ছে না। তখন সে এই লুপ থেকে বের হয়ে আসবে, বের হয়ে এসে সে এই যে নোতে চলে আসবে। নোতে চলে এসে সে দেখবে যে আমাকে প্রিন্ট করতে হবে কি, সামটা যে আমরা বের করেছিলাম সেই যোগফলটা আমাকে প্রিন্ট করতে হবে। এরপর হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। সো দেন লাস্টে হচ্ছে আমাদের ইন্ট। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ফ্লো চার্টটা, একটা সমান্তরাল ধারা 1 প্লাস 2 প্লাস 3 ধারাটা কোন পদ পর্যন্ত চলবে সেটার সম্পূর্ণ ফ্লো চার্ট। সো আমরা এখন সি কোড দেখব, সেটা হচ্ছে ফর লুপের। এই প্রোগ্রামটার জন্যই ফর লুপে কিভাবে সি কোড করা যায় সেটা আমরা দেখব। সো সি কোডটা হচ্ছে ফর লুপের জন্য 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট এন, এই ধারাটার জন্য আমরা ফর লুপে কিভাবে কোড করতে হয়, আমরা ফর লুপের স্ট্রাকচার দেখেছি, আমরা জানি সি কোডে কি কি লিখতে হয়, তাহলে আমাদের সি কোডটা এখন অনেক ইজি হয়ে যাবে বোঝার জন্য। সো ফার্স্টেই যে অত্যাবশ্যকীয় জিনিস, কম্পালসারি জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে হ্যাশট্যাগ, ইনক্লুড, stdio.h লিখতে হবে, আমাদের ইন্ট মেইন ফাংশন লিখতে হবে, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে। ভেরিয়েবল হচ্ছে আই ছিল একটা, এন ছিল আর সাম ছিল। দেন হচ্ছে প্রিন্টএফ এর মাধ্যমে আমরা লিখেছি যে ইন্টার দ্য ভ্যালু অফ এন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এন এর মানটা ইনপুট দিতে হবে। দেন সেই ইনপুটের কাজটা করা হয়েছে স্ক্যানএফ এর মাধ্যমে। স্ক্যানএফ দিয়ে আমরা %d লিখে দেন _n লিখেছি যাতে করে আমরা n এর মানটা ইনপুট দিতে পারি। এরপর হচ্ছে আমাদের এই যে ফর এর কাজ, ফর এর ভিতরে আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজেশন লিখব, i = 1 ইনিশিয়ালাইজেশন লিখব, দেন হচ্ছে আমরা কন্ডিশন লিখব, i <= n কন্ডিশন লিখব, দেন হচ্ছে আমাদের
ইনক্রিমেন্ট লিখব। আই প্লাস প্লাস মানে হচ্ছে আই এর মান 1 করে বাড়া, মানে হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস 1। এই জিনিসটাকে আমরা ফর লুপের সংক্ষেপে আই প্লাস প্লাস লিখতে পারি। সো আমাদের তিনটা কাজ দেখেছেন কিভাবে সেমিকোলনের মাধ্যমে লেখা হয়েছে ফরের ভিতরে, যে আই ইকুয়ালস টু 1 সেমিকোলন আই লেস দেন ইকুয়ালস টু এন সেমিকোলন আই প্লাস প্লাস, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। সো এই তিনটা কাজকে আমরা ফরের ভিতরে লিখেছি। দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে স্টেটমেন্টটা, যে কাজটা, সেটা ছিল আমাদের সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, যোগফল বের করতে হবে। সেই যোগফলটাকে আমাকে প্রিন্টএফের মাধ্যমে আউটপুট হিসেবে দেখাতে হবে। সো এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, এই কন্ডিশনটা যখন মিথ্যা হয়ে যাবে, তখন সে লুপ থেকে বের হয়ে আসবে। লুপ থেকে বের হয়ে আসার পর সে দেখবে যে প্রিন্টএফ স্ল্যাশ এন দিয়ে আমাকে রেজাল্টটাকে প্রিন্ট করতে হবে। দেন হচ্ছে কমা দিয়ে সাম লিখবো আমরা। এরপরে হচ্ছে আমাদের রিটার্ন 0, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। একটা সি কোড কীভাবে লিখতে হয় অলরেডি আমরা জেনে গিয়েছি, যেহেতু আমাদের 12টা প্রোগ্রাম অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমাদের এখন না বোঝার মতো কিছুই নেই যে একটা সি কোডে কী কী লিখতে হয়। সো ফর লুপের স্ট্রাকচারটাও আমরা দেখেছিলাম, আর এইটাই হচ্ছে আমরা কিভাবে ফর লুপটা ব্যবহার করব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লেকচারটা। আর যদি না বুঝতে পারি, আমি রিকোয়েস্ট করব আবার একটু রিপ্লাই করবেন আমাদের যে লেকচার ভিডিওটা। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবেন খুবই ইজি, কঠিন কিছু না। সো আমি আশা করব আপনারা পড়াশোনার ভিতরেই আছেন, পড়াশোনা করতেছেন, আর হচ্ছে মাঝে মাঝে কলেজে আসবেন। যদি কোনো প্রবলেম হয়, আমিও কলেজে আছি, কলেজে থাকবো। যে কোনো সাবজেক্ট টিচার, আপনাদের যে সাবজেক্টের প্রবলেম হবে, আপনারা সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ করে প্রবলেমগুলো সলভ করে নেবেন, ঠিক আছে? তো আজকে লেকচারটা এই পর্যন্তই। আমরা আজকে দেখেছি যে লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আর আমরা আজকে দেখেছিলাম যে ফর লুপের মাধ্যমে কিভাবে সি কোড করা হয়। সো ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ দিয়ে কিভাবে কাজ করা যায় সেগুলো আমরা দেখব। সো আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ।